আমরা ছাদ বাগানে প্রতিনিয়ত গাছের গোড়ায় বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি, যে খাবারে গাছের বেঁচে থাকা নানা ধরনের নিউট্রিশন বা উপাদানগুলো যথাযথ পরিমাণ থাকে। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন ব্যবহার করি, ঠিক তেমনি জৈব পদার্থ আমরা ব্যবহার করি কোনো কিছু চিন্তা ভাবনা না করে। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে অত্যন্ত সহজলভ্য একটি উপাদান, যে উপাদানের মধ্যে আপনি ক্যালসিয়াম এবং পটাশিয়াম, পাশাপাশি অল্প হলেও ম্যাগনেসিয়ামের উৎস হিসাবে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এটি ব্যবহার করতে আপনাকে কোনো প্রকার কোনো খরচ হবে না, কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। এটি যদি আপনি মাসে একবার করে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে জৈবভাবে প্রোটেক্ট থাকবে। ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক, পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের কাজ হবে। তো আসুন কি সেই উপাদান কিভাবে ব্যবহার করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এতক্ষণ যে উপাদানের কথাটি বলছিলাম সেটি আর কোনো কিছু নয়, সেটি হলো উনানের ছাই। আমরা যারা গ্রাম্য এলাকাতে থাকি বা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু উনানের সঙ্গে ভালো পরিচিত। আমাদের গ্রামের মায়েরা, বোনেরা গ্রামের কাঠ, বিভিন্ন ধরনের ডালপালা জাল দিয়ে জ্বালিয়ে কিন্তু আমাদের খাবার তৈরি করে। সেই উনুনের যে ছাই, সে ছাইতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সব কিছু পরিমাণ থাকে। শুধু পরিমাণ এর সঙ্গে একটি উপাদান যেটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে, আর সেটি হলো হলুদ। এই হলুদ আমরা জানি অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। তাই এটি এর সঙ্গে একটু প্রক্রিয়াকরণ করে যদি ছাদ বাগানে গাছের গোড়াতে, গাছের পাতাতে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, কথা দিচ্ছি আপনার ছাদ বাগানে জৈব কীটনাশকের কাজ 100% তো করবেই, পাশাপাশি রাসায়নিক কীটনাশক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম সব কিছুর কাজ আপনি অবশ্যই পাবেন এই কিন্তু চুলার বা উনানের ছাই থেকে। প্রথমেই আপনি কাঠ থেকে জ্বালানো বা কাঠ পোড়ানো উনুনের ছাই জোগাড় করতে পারলে খুবই ভালো হয়। আপনি যদি পারেন যে কাঠ জাল দেওয়া বা কাঠ ধরিয়ে দেওয়া যে উনুনের যে এই যে ছাইগুলো আছে এগুলো জোগাড় করবেন। যদি আপনি না পান তাহলে লতা পাতা যা জাল দেওয়া পাবেন সেটা কিন্তু নেবেন। এরপরে এটাকে একটু ভালো করে হাত দিয়ে মিহি বা ডাস্ট করে নেবেন। এর পরবর্তীতে এটাকে কিন্তু ভালো একটা চালনি দিয়ে ছেঁকে নেবেন। এই ছেঁকে নেওয়ার কারণ হলো এর যে মিহি অংশগুলো কিন্তু সহজে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যদিও কিছু মোটা অংশ আছে, এর মিহি অংশগুলো পাওয়া যায়। এবারে এই যে ছাই দেখতে পাচ্ছেন, এই ছাইয়ের সঙ্গে আপনি 1 থেকে 2 চামচ কিন্তু হলুদ ভালো করে দিয়ে দেবেন। হলুদ এর সঙ্গে দিয়ে দেওয়া মানে এর মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ থাকবে না, এর মধ্যে কোনো রকম ফাঙ্গাসের উৎপাত বা ব্যাকটেরিয়ার উৎপাত থাকবে না। এবারে এটাকে ভালো করে উল্টে পাল্টে আপনি হলুদ গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনি এটা ব্যবহার করতে পারেন যে কোনো গাছে। কিভাবে চলুন দেখিয়ে দিই। আপনি যে কোনো গাছের গোড়াতে এই ছাই কিন্তু এইভাবে কিন্তু দিতে পারেন। গাছের গোড়াতে কিন্তু ফসফরাস, ক্যালসিয়ামের কাজ হবে। এছাড়া গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য, ব্যাকটেরিয়ার আক্রমণ কমানোর জন্য এইভাবে কিন্তু গাছে আপনি ছড়িয়ে দিতে পারেন, এইভাবে ছড়িয়ে দিতে পারেন। তবে এটি আপনি যখন ব্যবহার করবেন, এটির কিন্তু বেশি ব্যবহারের যে খারাপ দিক সেটাও কিন্তু আপনার জানা উচিত। আপনি যখন এটি ব্যবহার করবেন মনে রাখবেন এটি কিন্তু গাছের পাতার উপরে একটা লেয়ার তৈরি করে। তাই কিন্তু সপ্তাহে একবার করে আপনি যখনই এটি ব্যবহার করবেন, এটি ব্যবহার করার 2 থেকে 3 দিন পরে কিন্তু গাছটি কিন্তু ভালো করে পরিষ্কার ঠান্ডা কলের জল বা যে কোনো পরিষ্কার জল দিয়ে কিন্তু আপনি ধুয়ে দেবেন, স্প্রে করে দেবেন। শুধুমাত্র গাছের পাতাগুলোতেই স্প্রে করে দিলে হবে, গাছের গোড়াতেই কিন্তু কোনো রকম স্প্রে করার দরকার নেই। অর্থাৎ আপনি যে ছাইটি দিচ্ছেন এই ছাইটির জন্য গাছের
পাতাতে একটা স্পেয়ার বা লেয়ার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা পড়ে যাওয়াটা স্বাভাবিক। তাই এটি কিন্তু যদি আপনি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষের প্রবলেম হতে পারে। তাই যাতে এই প্রবলেম না ঘটে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই 1 সপ্তাহ বাদে বাদে আপনাকে কিন্তু একটা ভালো পরিষ্কার কলের জল দিয়ে কিন্তু অবশ্যই গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে। যারা এর ব্যবহার কোনো দিন করেননি, হয়তো ভয় পাচ্ছেন ভিডিওটি দেখে, মনে রাখবেন গার্ডেনার ট্রিপস উইথ কমল কখনো আপনাদের বিপদে পরিচালিত করে না। ভিডিও শ্যুট করা বন্ধ করে দেবো, তবুও আমার ছাদ বাগানি ভাই বোনদের, আমার সম্মানীয় দর্শকদের ছাদ বাগানের কোনো যাতে ক্ষতি না হয় এমন কোনো তথ্য আমি দেব না। তাই নিঃসন্দেহে একদম নির্ভয়ে আমার উপরে ভরসা করে আপনি কিন্তু এই চুলার ছাই বা উনুনের ছাই বা আঁচের ছাই ব্যবহার করুন, যে ব্যবহার করার পদ্ধতি বললাম সেভাবে। তবে এর সঙ্গে অবশ্যই ব্যাকটেরিয়া নাশক হিসাবে হলুদ গোলা জল বা হলুদ গুঁড়ো আপনি কিন্তু মিশিয়ে নেবেন। এটা কিন্তু আপনি না মিশিয়ে নিলে সেক্ষেত্রে ফলাফল উল্টো হতে পারে। তাই অবশ্যই ব্যবহার করার আগে আপনি ভালো করে ভিডিওটি দেখে তারপরে কিন্তু এই উনুনের ছাই বা উনুনের এই যে চুলার ছাই এটি ব্যবহার করবেন। আমরা অনেক সময় রাসায়নিক ফাঙ্গিসাইড কীটনাশক অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ফলে গাছের অনেক ক্ষতি হতে পারে। তাই আমরা এমন কিছু পদার্থ খুঁজি যাতে গাছের প্রচুর পরিমাণ উপকার হবে। আর আশা করি এটি ব্যবহার করলে আপনি উপকার হবেন, উপকৃত হবেন। তবে এটি ব্যবহার করার পরে গাছের পাতাতে আপনি কিন্তু স্প্রেটা করে দেবেন, না হলে একটা লেয়ার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই ছিল আজকের মোটামুটি উনানের ছাই বা চুলার ছাই নিয়ে বিস্তারিত তথ্য। ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই চুলার ছাই বা উনানের ছাই, যার মধ্যে জৈব সমস্ত পদার্থের উৎস থাকে, এটি ব্যবহার করলে ছাদ বাগান খুব সুন্দর হবে এবং সুস্বাস্থ্যবান গাছ হবে। ধন্যবাদ।